হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আরও একটা মিনি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে শীতের শুরুতে, আবার বিয়ে বাড়ি না গেলে হয়। চলে এসেছে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ। আর এই দেখো সাজুগুজু করে বরমশাই, আমি আর মাম্মাম মিলে বেরিয়ে গেছি। দেখো দেখতে দেখতে দেখো চলে এলাম বিয়ে বাড়ি। আর মাম্মাম ওই দেখো দাদা ভাইয়ের হাত ধরে ধরে হাঁটছে। দাদা ভাই আর ঠাম্মি আগে চলে এসেছে। আর এই যে ঢুকছি এবারে আমরা, চলো তোমাদের সাথে দেখাই বিয়ে বাড়িতে কী করি না করি। আর এই শাশুড়ি মা বর গিফট দিত শাশুড়ি মাকে। সো চলো দেখা যাক ভেতরে। ভেতরে প্রথমে ঢুকতেই মাম্মাম তো খুব খুশি, গান বাজছে, মাম্মাম তখন নাচ করছে। প্রথমে দেখা হয়ে যাবে গণপতি বাপ্পার সাথে। গণপতি বাপ্পাকে প্রণাম করে নেব। প্রণাম করে এবারে যেখানে যে যে কাজে এসেছে সেটা না করলে হয়, যেহেতু বউ বউ না দেখলে হয় বলো তো। চলো এবারে আমরা বউ দেখে নেবো। এই যে এনাদের বাড়িতে এসেছি, চলো মুখটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে ছেলের মা যাদের বাড়িতে এসেছি। এনার সাথে কথা বলতে বলতে চলো একবার দেখিয়ে দিই গণপতি বাপ্পাকে। প্রণাম করে ঢুকে গেলাম। ওনার সাথে এখন কথা বলতে বলতে যাব। জাস্ট কত ভিড় দেখো, আর কী পরিমাণে আজ ঠান্ডা পড়েছে বলা যাবে না। মামাকে তো সোয়েটার টুপি সব পরে নিয়েছে, যেনার সাথে গল্প করে করে যাচ্ছে। এখন নতুন বউ, এই দেখো নতুন বউ। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগলো। দেখো একদম নর্মালি সেজেছে, একটা ফুল পর্যন্ত আটকায়, একদম নর্মালি। জাস্ট ওয়াও, দারুণ লেগেছে কিন্তু, যেটুকু সেজেছে দারুণ। সো বউটো দেখে তো ছবি টবি তুলে এবার চলে যাবো একটু স্টলের দিকে। কফির স্টল আর পকোড়া, জাস্ট পকোড়াটা আমার ঠিক পছন্দ, ঠান্ডায় একটু কফিটাই দরকার। এই কফি নিয়ে নিলাম 1 কাপ। কফি একটু খেয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা যেহেতু এসেছি বাইকে, জাস্ট ঠান্ডা লেগেছে। কফিটা খেয়ে একটু ঘোরাফেরা করে চলে এসেছি খাবার খেতে। এবার টেবিলে বসে পড়েছি। সো আমি, আমার শ্বশুরমশাই বসেছি, আর পাশে মাম্মাম আছে। আর আমার মানে কোনো রকম করে তো একটু তাড়াহুড়ো করে সাজুগুজু করেছি, মাম্মাম আছে বুঝতেই পারছো। আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও। একদম নর্মাল, একদম সিম্পল সেজেছি। আমার যেহেতু বেশি হিবিজিবি সাজতে না ভালো লাগে না। আর এই দেখো মাম্মাম দাদাভাইকে তো বসতেই দিচ্ছে না, ও সমানে চেয়ারে দাঁড়িয়ে আছে। আর এই দেখো প্রথমে চলে এসেছে মিনারেল ওয়াটার, যেটা যেটা দেয় মানে বুঝতেই তো পারছো। আর ওই দেখো আমার বড় মশাই, দেখতে পাচ্ছ ওই দেখো লাল জ্যাকেটটা, মানে জ্যাকেটের লাল জাস্ট প্রিন্টটা আছে হালকা। ও দূরে বসেছে, কি করব একসাথে বসা হয়নি, যেহেতু জায়গা হয়নি তাই। এই দেখো প্রথম পাতেই প্লেট দিয়ে দেখো লেবু দিয়ে দিলাম। মাম্মাম তো বসতে চাইছে না, তাই শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে আগে। তো শ্বশুরমশাই শাশুড়ি মাকে ডেকে এই দেখো মাম্মামকে দিয়ে দিলাম। মাম্মাম তো আইসক্রিম পেয়ে খুব খুশি, তো শাশুড়ি মা ওকে নিয়ে চলে গেল। এবার আমরা খেতে বসে পড়েছি। এই দেখো প্রথমে তো লেবু দিলই দেখতে পেলে, এবারে স্যালাড। চলো স্যালাডটা হাম হাম করে খাওয়া যাক। এর পাতে তো আরও অনেক কিছু পড়বে, তার কথা তো প্লেটটা ভরেই যাবে। শেষে আমার প্লেটটা একবার দেখবে। চলে এলো সস কাটলেট, চলো সস কাটলেটটাও খেয়ে ফেরি। কাটলেটটা দারুণ করেছিল মোটামুটি। আমি সেরকম ঠিক কাটলেট পছন্দ করি না, তাও দারুণ করেছিল কাটলেটটা। এবারে চলে এলো দেখো নান, গরম গরম নান আর চানা মশলা। চলো এটাও খাওয়া যাক। প্লেটটা পরিষ্কার না করলে এখনও আরও কত আইটেম বাকি আছে, তাই না? আর শীতে শীতে বিয়েবাড়ি বলে কথা, ও পুরো জমে গেছে। চলো খাওয়া যাক। এই দেখো পুরো প্লেট সাফ পরিষ্কার করে দিয়েছি, না পরিষ্কার করলে। এবারে চলে এসেছে এই দেখো ভেজ ফ্রাইড রাইস, আর এর সঙ্গে এসেছে এটা পনির পোস্ত না পনির পসিন্দা, আমি না ঠিক বুঝতে পারছি না, কিন্তু পোস্ত পোস্ত খেতে লাগলো। পনির পোস্ত। এই দেখো 3-4টা পানির পড়েছে, তো পনিরটা টপ করে তুলে গালে নিলাম, দেখলাম না ভালোই লাগছে, রাইসের সাথে দিয়েছে তো। তো খেতে খেতে দেখো রাইসটা আমার শেষও হয়নি। এই দেখো 5-6 পিস মতো মাংস দিয়ে দিল। মুরগির মাংস ছিল। মাংসটাও দারুণ করেছে কিন্তু। মাংস দিয়ে মাখিয়ে মাখিয়ে এবার রাইসটা কিছুটা খেতে পারবো, পুরোটাও শেষ করতে পারবো না, যেহেতু আমার খাওয়া না আগের থেকেই কমে গেছে। মানে আগের থেকে এখন খেতেই পারি না, মানে ভালোই লাগে না খেতে, কি আর বলবো। আর শেষ পাতে এত চাটনি পাঁপড়। প্লেট আমার এখনও ফাঁকা হয়নি, প্লেট আমার যেমনকার তেমনই। চাটনিটা কিসের চাটনি জানি না, বাট ভালো লাগেনি খেতে, তাই আমি খাইনি, পাঁপড় খেলাম। আর মিষ্টি তো নিলামই না। শেষ পাতে আইসক্রিম আর চকলেট। এ দেখো খাওয়া হয়ে গেল। এবার দেখো বেরিয়ে যাচ্ছি, কোনো রকম করে খেলাম, বুঝতে তো পারছো। সব এই যে ছেড়ে এসেছি, খাইনি কিছুই, ভালো লাগেনি আমার সেরকম, মোটামুটি যাকে বলা যায়। বেশিক্ষণ হাত মুখ ধুয়ে নেবো। এই দেখো বরমশাইও চলে এসছে, এই দেখো আমার বরমশাইও হাত ধুয়ে নেবে এবারে। সো দেখবে 1 2 3, এই দেখো আমার বরমশাই হাত ধুয়ে নিচ্ছে। এবারে দেখো বড়মশাই মাম্মামকে কোলে নেবে, এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে একটু গণপতি বাপ্পাকে একটু প্রণাম করে চলো বেরিয়ে যাব। চলো তোমাদেরকে একটুখানি গানটা শুনিয়ে দেবো না, বেরোনোর সময় কী গান বাজছিল। গণপতি বাপ্পা প্রণাম করে শাশুড়ি মা, দেখো বড়মশাই সবাই চলে যাচ্ছে। সো এই দেখো বাইরে এখন দাঁড়িয়ে আছি আমরা, যেহেতু এখন কন্যাযাত্রী ঢুকছে। কন্যাযাত্রী আসার আগে আমাদের খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম দেখো আইসক্রিম খেতে ব্যস্ত, কোনো মতে আইসক্রিম ছাড়ে না। এই ঠান্ডায় বুঝতে পারছো, বাচ্চাদের আইসক্রিম দেওয়া মানে, ও এত জেদি হয়েছে কি বলবো। এই দেখো চেটে চেটে সমানে খাচ্ছে, কেড়ে নিলেই কাঁদছে।
তো চলো তোমাদেরকে কন্যাযাত্রী দেখিয়ে দিই। একটা গাড়ি ঢুকে গেল, দেখো আরেকটা গাড়ি ঢুকে, মাম্মাম আইসক্রিম দেখাচ্ছে ওর জিভ দিয়ে, এত খুশিও। দেখো আরেকটা গাড়ি। সো আমি দাঁড়িয়ে আছি, এখনও বেরোয়নি, আমরা বেরোবো, কন্যাযাত্রীরা ঢুকে যাক। আর সো দেখো কতগুলো তত্ত্ব, দাঁড়া ওই দেখো কত তত্ত্ব, জাস্ট ঠিক করে ভিডিওটা হয়নি, বাড়ি যাওয়ার পথে তো আর ভেতরে যায়নি। সো আমরা বাইকে চেপে পড়েছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সো বাই বাই, বিয়ে বাড়ি করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। বাই, সি ইউ, গুড নাইট ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।